21 আমি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাইছি 1,90,000। 1,90,000 টাকা হলো, আমি নিচে নামছি, বাইক নিয়ে আসলাম, আমি আর আমার কাকা ছিলাম, দুইজন সাথে ছিলাম। আচ্ছা। তারপর আমরা টাকা নিয়ে রওনা হই। রওনা হওয়ার পর্যায়ে এক পর্যায়ে বড়াইটিয়া মাদ্রাসার সামনে আমরা ক্রস করি। সামনে আমরা যখন চলে আসি তখন আমাদের পিছন দিয়ে একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করে, আমরা সাইড দিই, কিন্তু সে আমাদেরকে থামায়, গেটে থামায়। থামানোর পর থেকে ওখান থেকে র্যাব নামেরও 4 জন ড্রাইভার সহ, ওরা ছিল 5 জন, র্যাব পরিচয় অ্যাপ্রন ছিল র্যাবের। আচ্ছা আচ্ছা। তারপর ওরা নামার পর আমাদেরকে কত যে গাড়ি কেউ চালাচ্ছে এ কথা বলার পরে আমার হাতে হ্যান্ডকাপ করে ফেলেছে, আমার কাকার গাড়ি ধরে ফেলেছে। আমাদের সুযোগ দেয় না, 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িকে তুলে হচ্ছে। তোলার পরে হাত তো হ্যান্ডকাপ আমার তুলছে, আবার বাঁচছে, রশিদ দিয়ে বাঁচছে, চোখ বাঁচছে, বাঁধার পর 10-15 মিনিট আমাদের ঘোরাইছে। তারপরে এক পর্যায়ে মারধর করছে। মারধর করার পরে টাকা ছিল 1,90,000, ওই টাকাটা নিয়ে নিচ্ছে। মোবাইলও নিয়েছিল, বাট মোবাইল এক সময় ফেরত দিচ্ছে, ফেরত দিয়ে আমাদের সিমের স্লোটটা আমার ফেলাই দিচ্ছে, যাতে আমি সাথে সাথে ফোন যাবে না করতে পারি। তারপরে ওরা আমাদের সুতিপাড়া একটা জায়গায় আমাদের নামাই দিচ্ছে। তখন তো আমরা বুঝি নাই জিনিসটা কোন জায়গা। আমাদের গান পয়েন্ট ছিল, এখানে পিস্তল দিয়ে আমাদের একটা বাড়ি মারছে, পিস্তল দিয়ে বাড়ি মারছে, এবং পিস্তল দিয়ে বলছে যে তোদের ছবি তুলে রাখলাম। আমার চোখ বাঁধা, আল্লাহ জানে ছবি তুলছে না কি করছে। তখন বলে যে এই তোদের অস্ত্র আমরা দিয়ে দিলাম, মাদক আমরা দিয়ে দিচ্ছি, তাহলে যদি পুলিশের কাছে যাস বা কারোর কাছে যাস তাহলে তো এই মামলাটা খাবে। তা আমরা আমাদের নামাই দিই, আমরা বলছি আপনারা যাই করেন আমাদেরকে নামাই দেন, আমাদেরকে মারেন না বা আমাদের কোনো ক্ষতি করেন না, টাকা নিলে নিয়ে যান। তারপরও মারছে, তুই বেশি কথা বলিস। যাই হোক, তারপরে ওখানে কিছু লোক ছিল আরো, তাদের কাছে যাই যে এলাকাটা যখন বলছি সত্যি পারেন, তখন আমাদের কাছে খুব ভালো লাগছে, কারণ আমাদের বাড়ি ছিলাম। তাদের আমি পরিচয় দিলাম, তারা আমার চিনলো, তাদের হেল্পে আমরা বাড়িতে আসতে পারলাম। ওরা পিস্তল ছিল লগে না? হ্যাঁ, পিস্তল। কয়জন ছিল ওরা? পিছিয়ে ছিল 3 জন, সামনে ড্রাইভার একজন, আর সামনে একজন, 5 জন ছিল। র্যাবের পোশাক পরা না? হ্যাঁ, র্যাবের পোশাক পরা। গাড়ির ভিতরে আমার কাকা এবং আমার উপরে 2 জন বসেছে, আমার এখানে একজন বসছে, আমার কাকা এখানে মারছে, ভালোই মারছে। আপনার কাকার নাম কি? আমার যে বাসাটা আছে, আমার বাসার দোকানদার, টাকা আমার দোকান ভাড়া দিচ্ছে। কিসের দোকান? 10টা 21 আমি টাকা নিছি। তারপর আমার এখান থেকে বড়াইতে যেতে আমার ভালো লাগছে। আমার সিসি ফুটেজ আছে, ব্যাংকের যে থানা পুলিশের জানানো হয়েছে? জানানো হয়েছে, কি বলে এটাকে অভিযোগ দেওয়া হয়েছে। এটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইসলাম ব্যাংকে গেছিল, আমরা নিজাম পুলিশ গেছিল। এখানে আমার একটা পয়েন্ট আছে, এখানে 2টা পয়েন্ট আছে। এখানে 2টা পয়েন্ট হলো, আমার হলো টাকা উঠলে কিন্তু মেসেজ আসে। আচ্ছা। আমার তো 1 লাখ টাকা, 1,90,000 টাকা মেসেজ আসে না। আমি একটু আগে লেনদেন 5,000 টাকা, 5,000 টাকা মেসেজ আসছে। তাই 1,90,000 টাকার পর 2,000 টাকা ওটার মেসেজ আসছে, কিন্তু 1,90,000 টাকা যা পড়েছি আমার এটা মেসেজ আসে নাই। এই এক। আর দ্বিতীয় হলো যে ওদের যে ওই দিন থেকে 11টা 1:53 পর্যন্ত ওদের ফুটেজ নাই। কারণ ওরা বলতে পারে না, বলে এটা হইতে পারে, ক্যামেরা নষ্ট হইতে পারে। এক ক্যামেরা নষ্ট হইতে পারে, ওখানে আবার নাই যে দেখাশোনা করে মনিটর করে, যেটা মেনটেন করে, যেটা সেই লোক নাই ওই ছুরিতে। তাই এখন যে ছুরি থাকে কোনো কিছু ক্যামেরা কাজ আমরা বুঝি, আইটি সেক্টরের কাজ। কোন ব্যাংকে তে উঠেছেন টাকা? ইসলামিক ব্যাংকে। এখন ওই 1:50 থেকে আমার ক্যামেরা অটোমেটিক আমার কার অ্যাকাউন্টে টাকা উঠেছে? এটা আমার অ্যাকাউন্ট, নিজস্ব অ্যাকাউন্ট।